মহিলাদের বলেছে কন্যাশ্রী দিচ্ছি, লক্ষ্মী ভান্ডার দিচ্ছি, এ নাও তোমার মেয়ের ইজ্জতের দাম দিলাম। এই ডাইনি বুড়ির উৎখাত আসন্ন। যেই ধর্ষকদের উনিও একটা মাস্টার মাইন্ড মাথা। আজকে রাজ্যবাসী অবধি তেরে ফুরে জ্বলে উঠেছে এই আগুনে। ওই ডাইনি বুড়ি একদম ভস্মীভূত হয়ে যাবে। এখান থেকে ওনাকে যেটা দিয়ে ওকে তীব্র বিদায় করে দেবো। এই নবান্ন থেকে 14তলা থেকে ওকে ছুড়ে ফেলে দেবো কালীঘাটে। আর মুখ্যমন্ত্রী হতে এই ধর্ষণটা হচ্ছে, পশ্চিমবঙ্গে ধর্ষণে এগিয়ে আছে। মানুষ বুঝতে পেরেছে যে কে কার সাথে লিঙ্ক রেখেছে, কে কার মাথায় হাত রেখেছে। তাহলে প্রশ্ন, তৃণমূল কংগ্রেসের ভেতরে মেয়েরা সুরক্ষিত নয়? কারণ যে করেছে সে তৃণমূল, যে এফেক্টেড হয়েছে সেও তৃণমূল না। উনি এগুলো ভীষণ আনন্দ উপভোগ করেন, কারণ উনি এখন রাজ্যর মহিলাদের, আমার এই ছোট ছোট কন্যাদের সন্তানদের কলেজে ইউনিয়ন রুমের ওর পোষ্যপুত্রদের ভোগ্যপন্ন করে দিয়েছে। সেই ভোগ্যপন্ন করে দিয়েছে বলে উনি এই জিনিসগুলো এনজয় করে। তো দেখো না, যা নিজের বাড়ির বউকে যে মহিলা বলতে পারে যা একটু প্রেম কর, প্রেম করা ভালো, শরীর থাকলে তো একটু আধটু জ্বর জ্বালার মতো রেপ হবেই, তাহলে তাকে তো আমি মহিলাও বলি না, মানুষের পর্যায়ে ফেলি না, ডাইনি বুড়ি। তাহলে সেই ডাইনি বুড়ি তার কাছে কি মানে ইজ্জত, মান, হুশ বলে কোনো জিনিসের মর্যাদা আছে? নেই। তো ওর যেরকম রুচি ও সেই রকমই করবো। যেখান থেকে উঠে এসছে ফুটপাত থেকে, কলতলার থেকে, কলতলা ওরকম হয়। ও নিজে গরম মশলা খেয়ে বড় হয়েছে, তো নিজে গরম মশলার পয়দাইশ, তো গরম রসগোল্লার পয়দাইশ হয়ে তাহলে ও কি করে আজকে আমার রাজ্যের, আমার মেয়েদের, আমার কন্যা সন্তানদের ওই কন্যাশ্রী প্রকল্প আর লক্ষ্মী ভান্ডার দিয়ে কন্যার মান ইজ্জত নিজে বিক্রি করেছে। যেরকম হয় না নিষিদ্ধ পল্লীতে, গোটা রাজ্যটাকে ভেবেছে নিষিদ্ধ পল্লী বানাবে। ওই রোহিঙ্গা বাংলাদেশিদের ঢুকিয়ে গ্রেটার বাংলাদেশ বানিয়ে ভাবছে এটাকে নিষিদ্ধ পল্লী বানাবে। আমরা বেঁচে থাকতে সনাতনের রক্ত আমাদের ডিএনএতে বইছে, অতএব সেই স্বপ্ন পূর্ণ হবে না ডাইনি বুড়ির। মদন মিত্র এই কথাটা বলতে গেলে স্কুলে যখন আমাদের বাচ্চাদেরকে স্কুলে পড়তে পাঠায়, অভিভাবকরা গিয়ে কি স্কুলের ক্লাসরুমে গিয়ে বসে থাকে? হ্যাঁ, মদন মিত্র কি ওনার ছেলে মেয়ে যখন পড়তে যায় স্কুলে, তখন উনি গিয়ে কি বসে থাকেন স্কুলে? বাসের চেয়ারে বসে থাকেন, বসে চৌকি দেন? তো ওনার বলার আগে ভাবার দরকার যে কোন স্কুল কলেজে কোনোদিন অভিভাবকরা গিয়ে বসে থাকতে পারে না। সব জায়গায় অভিভাবক করে টেনে আনা যায় না। আগে নিজেদের যে ধর্ষকদের জন্ম দিয়েছে সেই ধর্ষকদের আগে সাবধান করুক, সেই ধর্ষকদের আগে কন্ট্রোল করুক, তারপরে এই কথাগুলো বলবে। মুখ্যমন্ত্রীকে কোথাও দেখা যাচ্ছে না। পেহেলগাঁওতে যারা মারা গেছিলেন তাদের বাড়িতে মুখ্যমন্ত্রী গেছিলেন? যাননি। এই যে তামান্না বলে মেয়েটা মারা গেল, মুখ্যমন্ত্রী গেছেন? যাননি। বকটুইতে একটা মেয়ে মারা গেছে, মুখ্যমন্ত্রী গেছেন? যাননি। মুখ্যমন্ত্রী এখানেও যাননি। মুখ্যমন্ত্রী অন্য কাজে ব্যস্ত। কি কাজে ব্যস্ত আমি জানি না। মুখ্যমন্ত্রী সামনে আসবেন কি করে? মুখ্যমন্ত্রীদের ভাইয়েরা আহারে জেঠু বলে ডাকে এই এই ক্রিমিনাল মনোজিৎ মিত্র, অশোক দেব বিধায়ককে জেঠু। এই জেঠু কাকুদের আদরে এই যে যারা কলেজগুলোতে বসে রয়েছে ধর্ষক হিসেবে, আজকে তাদের যারা প্রশ্রয় দিচ্ছে, তৃণাঙ্কুরকে জিজ্ঞেস করুন এই মনোজিৎ মিত্র কি বলছেন। অশোক দেব বলছে আমি তো জানতামই না। আপনারা জানতেনই না, তৃণমূলের শাসকরা জানেনই না। আপনাদের আহারে ছোট ছোট ভাইরা সামান্য ধর্ষণ করে, সামান্য ঘটনা ঘটায়। মাননীয় মুখ্যমন্ত্রী সামনে আসবেন কি করে? আসতে পারবেন না তো। তার কারণ গোটা পশ্চিমবঙ্গ এই মুহূর্তে যে পরিস্থিতি দাঁড়িয়েছে, কোথাও কোনো নারীর সুরক্ষা নেই। সেটা ডাক্তার বলুন, উকিল বলুন, ইঞ্জিনিয়ার বলুন, এরপরে আপনার বাড়ির যে কলেজগুলো, আসলে মাননীয় মুখ্যমন্ত্রী চাইছেন কি লেখাপড়া বন্ধ করে দিক, মেয়েরা পড়াশুনো বন্ধ করে দিক, তাই চাইছেন? কি চাইছেন আসলে মাননীয় মুখ্যমন্ত্রী? এইটা পশ্চিমবঙ্গের মানুষের প্রশ্ন। আপনাদের চ্যানেলের মধ্যে দিয়ে লাখো মাকে বলবো, প্রতিবাদ করুন। লক্ষ্মীর ভান্ডার নেবেন নাকি লক্ষ্মীর নিরাপত্তা, তার জন্য সোচ্চার হন প্রতিবাদে। ফিরহাদ হাকিম বলেছে সম্পর্ক নেই, আজকে দেখাচ্ছে জেঠু বলে ডাকছে। জেঠু অশোক দেব এই ক্রিমিনাল মনোজিৎ মিত্রের জেঠু, এই জেঠু কাকু তাদেরই তো প্রশ্রয় এই ধর্ষণগুলো হচ্ছে। জ্যাঠা কাকারা পথ দেখাচ্ছে, তার জন্য
বাড়ি থেকে বিরোধী দলনেতা এবং আমাদের যুব মোর্চার পক্ষ থেকে কসবা থানা অবধি আমাদের যে মিছিল